আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফু ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী। তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। মঙ্গলবার প্রবাসীরা আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখেন রাত 9টায় শপিং সেন্টারটিতে ঘুরতে। সে সময় শামীম ওসমানের সঙ্গে বোরকা পরিহিত দু নারীকে দেখা গেছে। তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামউদ্দিন আউলিয়ার দরগাতে গিয়ে ওই সুতা বেঁধেছেন তারা। প্রত্যক্ষদর্শীরা বলেন, আইফোন 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে সবার আগে লুটপাট ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ দাবি জানায় দলটি। পোস্টটিতে লেখা হয়েছে, আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের আগে বিএনপির নাম করা সন্ত্রাসী যারা থানা লুট করেছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের গ্রেপ্তার করার কথা। সেখানে আরও লেখা হয়, এই লুটেরা জঙ্গি গডফাদাররাই সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে নামবে, যা তারা করেছে ঢাকা শহরের আশেপাশে ও পার্বত্য চট্টগ্রামে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা 666 কোটি টাকা দিতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বেঞ্চ সূত্র এ তথ্য নিশ্চিত করে। গত 4 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের এনবিআর এর 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এতে করে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা। ডিসি নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমান সহ অন্য কর্মকর্তাদের 24 ঘন্টার মধ্যে চাকরি থেকে অপসারণপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। বৃহস্পতিবার সংগঠনের সমন্বয়ক এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। দাবি আদায় না হলে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থানের ঘোষণাও দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান ও কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অবিশ্বাস্য রকম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি যেসব তথ্য নির্ভর খবর পরিবেশিত হয়েছে তা জেনে তারা স্তম্ভিত ও উদ্বিগ্ন। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আসামিরা দেশ ছেড়ে পালাতে পারেন বলে শঙ্কার কথা জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সম্প্রতি আদালতে দেওয়া এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের তাজহাট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এই আদেশ দিয়েছেন। আবু সাইদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রকুনুজ্জামান রকুন বৃহস্পতিবার জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত শুনানি শেষে 30 সেপ্টেম্বর আদালত এই আদেশ দেন। নিষেধাজ্ঞার লিখিত কপি বৃহস্পতিবার তাদের হাতে আসে বলে জানান তিনি। আসামিরা হলেন রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার আল ইমরান হোসেন ও আবু মারুফ হোসেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি পামেল বড়ুয়া, রাফিউর রহমান আসাদুজ্জামান, এসআই বিভূতিভূষণ রায়, ওসি রবিউল ইসলাম, টগর, বাবুল হোসেন ও শামীম মাহফুজ।
সংস্কার চলবে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঢাকার মিরপুরে বিইউবিটির দুঃশিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনো সক্রিয়। এছাড়া তার আমলে করা বিভিন্ন চুক্তিগুলো কেন জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না সে প্রশ্নও থেকে যাচ্ছে। ফলে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির তথ্য ইমেইলের মাধ্যমে জাতীয় রিভিউ কমিটির কাছে পাঠানো যাবে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়, চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য, উপাত্ত, প্রমাণাদি সহ যে কোনো ব্যক্তি কমিটির ইমেইলে 4 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পাঠাতে পারবেন। কমিটি পরবর্তী সময়ে প্রয়োজন বোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করে কার্যক্রম গ্রহণ করবে। প্রমাণাদি nationalreviewcommittee@gmail.com এই ইমেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে। অভিনয় শিল্পীদের নিজের রূপ চেহারায় পরিবর্তন আনার জন্য প্লাস্টিক সার্জারির ঘটনা নতুন কিছু নয়। বলিউড, হলিউডের অধিকাংশ তারকাই নিজের দৈহিক গঠনের কোনো পরিবর্তনের জন্য সার্জারি করে থাকেন। তবে বাংলাদেশে সার্জারির ঘটনা খুবই বিরল। একে তো খুবই ব্যয়বহুল, অন্যদিকে দেশে প্লাস্টিক সার্জারির মতো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থাও তেমন নেই, যে কারণে সার্জারির জন্য বাইরের কোনো দেশকে বেছে নিতে হয় শিল্পীদের। দেশের আলোচিত মডেল ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক সার্জারি করিয়ে নিজের চেহারার আমূল কিছু পরিবর্তন এনেছেন। সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন বারিশা নিজেই। তিনি জানান, সার্জারি করিয়ে চেহারার শেপ, নাক, চোখ ও কপালের পরিবর্তন এনেছেন। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে জাতীয় দলের হয়ে সবশেষ 2 ম্যাচে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। অবশেষে চোট কাটিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী 2 ম্যাচের জন্য মেসিকে রেখে স্কোয়াড দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচগুলোর জন্য ঘোষিত 27 সদস্যের স্কোয়াডে মেসি ছাড়াও নতুন মুখ নিকো পাসকে দলে রেখেছেন স্কালোনি। গত কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে পাওয়া চোটের কারণে সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে ছিলেন না মেসি। চিলির বিপক্ষে 3-0 গোলে জিতলেও কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরে যায় আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।